আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমরা বাঙালি, আমাদের কাজই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া করা। আর জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য বেস্ট জায়গা হচ্ছে বুফে। তাই আমি জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম মেরিটেজ ঢাকাতে। শুরুতেই রয়েছে তাদের দৃষ্টিনন্দন ডেকোরেশন এবং দুপাশে দুইটা বিশাল জায়গা, যে কোনো অনুষ্ঠানের জন্য পারফেক্ট। মেরিটেজ ঢাকাতে ১,০০০ টাকায় ১০০+ আইটেম। আর আপনারা যদি ৪ জন যান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ১০০ টাকা করে ডিসকাউন্ট দিবে, মানে ৪ জনে ৪০০ টাকা ডিসকাউন্ট। চলুন শুরুতেই আপনাদেরকে তাদের খাবারগুলা দেখিয়ে দেই। এই পাশে রয়েছে তাদের সবগুলা ডিজার্ট আইটেম, যেমন মিষ্টি, কেক, জেলি, সেমাই, শাহি টুকরা, আরো অনেক কিছু। এই কর্নারে রাখা আছে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা, সালাদ, দেশি বিদেশি সালাদ। এবার আসি মূল আইটেমে। এক এক করে আমি সবগুলো আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে স্প্রিং রোল, পাস্তা, নাগেটস, মিক্সড ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। তারপর রয়েছে আপনার কাচ্চি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাইড রাইস, প্লেন নান, বাটার নান, আলুর দম। তারপর রয়েছে সবার ফেভারিট বিফ। বাঙালি বুফে যাবে আর বিফ খাবে না তা তো হয় না, তাই আমিও সবার আগে বিফ নিলাম। এপাশে রয়েছে ৩ ধরনের স্যুপ। যদি আমি স্যুপ খাই না, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। শুরুতেই আমি নিয়ে নিলাম ২ পিস চিকেন ফ্রাই, পিৎজা আর গরুর গোস্ত আর বাটার নান। বাটার নানের সাথে গরুর গোস্ত খেতে আমার বেশ ভালো লাগে। তারপর বসে পড়লাম খাওয়ার জন্য। খাবারগুলোর টেস্ট আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। সবগুলা খাবারই ভালো ছিল। একটু খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম মকটেল খাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখি ৪ ধরনের মকটেল রয়েছে। তো আমি ভাইকে বললাম যে আমাকে ৪ ধরনের ৪টা দেন। এত সুন্দর কালারফুল মকটেল দেখে আর লোভ সামলাতে না পেরে ভাইকে বললাম যে আমাকে ৪ ধরনের ৪টা বানিয়ে দেন। উনিও খুব সুন্দর করে আমাকে ৪ ধরনের ৪টা বানিয়ে দিল। যদিও এগুলার টেস্ট একটু ভালো ছিল না, শুধু স্ট্রবেরি ফ্লেভার যেটা ওটার টেস্ট একটু ভালো ছিল। বাকিগুলা আমি টেস্ট করে রেখেই দিছি ওটা। তারপর আবার খাওয়ার জন্য আসলাম। এখানে চিংড়ির একটা আইটেম ছিল, টুনা ফিশের একটা আইটেম ছিল। সবগুলো থেকেই একটু একটু নিলাম টেস্ট করার জন্য। তাদের এখানে ২টা ইন্টারেস্টিং আইটেম ছিল। একটা হচ্ছে চাউমিন দিয়ে পোলাও, আরেকটা ছিল হচ্ছে চাউমিন দিয়ে ক্রাব। ক্রাব দেখেই আমার মুখে হাসি ফুটে উঠল। তাই দেরি না করে ঝটপট সেখান থেকে ৪-৫ পিস ক্রাব নিয়ে নিলাম। অনেক জায়গায় আমার ক্রাব খাওয়া হয়েছে, কিন্তু উনাদের এই ক্রাবটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। একদম ফ্রেশ ছিল। এজন্য বেশি ভালো লেগেছে আমার কাছে। এপাশে রয়েছে তাদের কাবাব আইটেম। তাই আমিও চলে গেলাম কাবাব খাওয়ার জন্য। রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, টুনা ফিশের বারবিকিউ, তারপর রয়েছে এপাশে সি ফুড ফ্রাইড রাইস। সবগুলা থেকে দু একটা করে নিলাম। কাবাবগুলার টেস্ট অনেক ভালো ছিল, যদিও হারিয়ালি কাবাবটা আমার মোটেও পছন্দ হয় নাই। ওটা একটু ড্রাই ছিল, শক্ত। বাকিগুলা মোটামুটি ভালো ছিল। মেরিটেজ ঢাকার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, খাবার শেষ হয়ে গেলে সাথে সাথে রিফিল করে দেওয়া। এটা অনেক বুফেতে দেয় না, খুব দেরি করে বা দিতে চায় না, কিন্তু তারা খাবার শেষ হওয়ার আগে আগেই সুন্দরভাবে রিফিল করে দিয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে। আর আপনারা আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন যে খাবারগুলো আসলেই অনেক মজা। এবার আসা যাক ডেজার্ট আইটেমের কাছে। আমি তো মোটামুটি সবগুলা থেকে একটা একটা করে নেওয়া শুরু করেছি। যদিও সবগুলো আমি খাই নাই, আমার সাথে যারা ছিল তারা সবাই মিলে, আমরা ৩ জন মিলে সবগুলা শেষ করেছি। তাদের এই ছোট মিষ্টিটা আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই এই জন্য আমি ৪-৫টা নিয়ে নিয়েছি। বাকি ডেজার্ট গুলার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ওনাদের একটা কর্নারে ফুচকা ছিল। বুফেতে এসেছি আর ফুচকা টেস্ট করবো না তা তো হয় না, তাই আমিও চলে আসলাম ফুচকা টেস্ট করার জন্য। এখানে ২ ধরনের ফুচকা ছিল, দই ফুচকা আর রেগুলার ফুচকা। আমি ভাইকে বললাম আপনি আমাকে রেগুলার ফুচকা দেন ২টা আর দই ফুচকা দেন একটা। ভাই আমাকে খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছে, দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে যে ভাই আমাকে খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছে ফুচকাগুলো। এবার আসি ফুচকার টেস্টের বিষয়ে। ফুচকাগুলা
রেগুলার ফুচকাগুলা মোটামুটি ভালো ছিল, কিন্তু দই ফুচকাটা আমি প্রথমে মুখে দিয়েছি, ওটা আমার কাছে অত একটা ভালো লাগে নাই। তারপরও ভালো বলছিলাম। সবার শেষে নিয়ে নিলাম ওয়াফেল আর 2টা মোমো। এটা আমার জীবনের প্রথম ভয়েস ওভার দেওয়া ভিডিও। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।